বর্ধমানের এক মৌলানা। এর পিছনে নাকি আবার একটা ব্যাকগ্রাউন্ড আছে। কোন মজলিসে কিয়াম হচ্ছে তো তিনি বসেছিলেন, সবাই দাঁড়িয়ে সালাম পড়ছে, তিনি বসে বসে। আসলে যার মন চায় সে দাঁড়া, আর যার মন না চায় দাদা ওদের ওসিয়ত নামা পড়তে পড়তে। কেউ না করতে চাইলে জোর করো না, কেউ কিয়াম করতে চাইলে হাত ধরে টেনে বলুন মসজিদে। দাদা পীর কেবলা বলেছেন কিয়াম মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে গুনাহ। বাট হারাম ফতোয়া দেওয়ার অধিকার তো বর্ধমানের এক মৌলানাই বলেছেন কিয়াম হারাম। তিনি ওই দিন যে স্টেজে দাঁড়াননি বা কিয়াম করেননি, তার এগেইনস্টে পাল্টা আবার কেউ একজন বলেছে যে আমি হলে স্টেজকে লাথি মেরে ফেলে দিবে। এটা বাড়াবাড়ি করেছে না করিনি? হ্যাঁ না বলবেন? হ্যাঁ, এখন বর্ধমানের সেই মৌলানা এই কথা তার কানে যাওয়ার পরে সে বলেছে, বলে আমি বলছি কিয়াম হারাম, কিয়াম হারাম। এখন কোন জিনিসকে হারাম বলতে গেলে দু রকমের দলিল লাগে। প্রথম লাগবে কাতঈউস সুবুত, বুঝবেন না আপনারা, এই আবার বোঝাতে গেলে আপনাদের অনেক সময় যাবে। প্রথম দলিল লাগে কোন জিনিসকে হারাম বলতে গেলে কাতঈউস সুবুত। আপনারা হয়তো অনেকে উচ্চারণই করতে পারবেন না, এর মানে হলো অন্যভাবে বলছে ডাইরেক্ট কোরআনের নাস, কোরআন থেকে দলিল। যেমন মদ হারাম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াত দিয়ে মদ হারাম, জুয়া হারাম। যেমন জিনা হারাম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। কোরআনের নাস লাগবে হারাম বলতে গেলে। আমি কি বলছি বুঝতেছেন নাকি? যেমন গান বাজনা হারাম, কোন আয়াত দিয়ে? ওয়া আনতুম সামিদুন, কোরআনের এক আয়াত আছে। এরপরে আয়াত আছে আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজওয়া। গান বাজনা হারাম সবুত হবে আয়াত। শুনছেন নাকি? মনোযোগ আছে আপনাদের? আছে। এরপরে সুদ হারাম, আল্লাহ বলেন লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। এই সমস্ত আয়াত দিয়ে কি হারাম? সুদ হারাম। কি হারাম? সুদ হারাম। তাহলে হারাম হতে গেলে, হারাম কোন জিনিসকে হারাম বলতে গেলে প্রথমত কোরআনের নাস লাগবে। কি লাগবে? জোর করে বলেন না, কি লাগবে? কোরআনের নাস মানে কোরআনের দলিল। হারাম বলতে গেলে আরেক প্রকারের দলিল দিয়ে হারাম সাব্যস্ত করা যায়। সেটা হলো, প্রথমটা হলো কাতঈউস সুবুত, এর পরেরটা হলো কাতঈউদ দালালা। কাতঈউদ দালালা হলো খবরে মুতাওয়াতির হাদিস। কি হাদিস? মুতাওয়াতির হাদিস। মন থাকবে না বক্তি জীবনে। কি হাদিস লাগবে? মুতাওয়াতির হাদিস। মানে যে হাদিসকে প্রত্যেকটা যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারীতে বর্ণনা করেছেন যে যাদের পক্ষে মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হওয়া অসম্ভব। মনে করুন সাহাবীদের যুগে 50 জন বর্ণনা করেছেন। কতজন? ওইটা তাবেঈদের যুগে এসে 100 জনে বর্ণনা করেছেন। তাবেঈদের যুগে এসে ওই রকম আরো 100 জনের বেশি বর্ণনাকারীতে হাদিসটা বর্ণনা করেন। একজন দুজনের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব, কিন্তু এত লোকের পক্ষে মিথ্যাবাদী হওয়া সম্ভব? আরে হ্যাঁ না বলেন। তো কোন জিনিসকে ফরজ বা হারাম সাব্যস্ত করতে গেলে হয় কোরআনের দলিল লাগবে
লাগবে